আজকে যদি আর একটু সময় পেতাম তাহলে হয়তো কাজটা শেষ করতে পারতাম। থাক, আজকে বাদ দিই, কাল থেকে ঠিকভাবে শুরু করব। একটু ভেবে বলো তো, এই কথাটা কতবার নিজের সাথে বলেছ? সত্যি বলতে কি, আমাদের হাতে খুব বেশি সময় নেই। আমরা অনেকেই ভাবি একদিনে 24 ঘন্টা, কিন্তু না, একদিনে সময় আসলে 14 ঘন্টা। আর আমরা অনেকেই এই 14 ঘন্টা সময়ের কাছেই হেরে যাই। কেউ আড্ডায় সময় নষ্ট করি, কেউ অকারণে মোবাইলে স্ক্রল করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা হারিয়ে ফেলি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন এক যাত্রায় নিয়ে যাব যেখানে আমরা বুঝব কেন আমরা সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারি না, কি কি ভুল আমরা করি, আর কিভাবে ইতিহাসের সফল মানুষেরা সময় ব্যবস্থাপনা শিখে নিজেদের জীবনকে বদলে দিয়েছে। চলো সবার আগে বুঝি সময় ব্যবস্থাপনা আসলে কি। আমরা অনেক সময় সময় ব্যবস্থাপনা কথাটাকে ভুলভাবে বুঝি। অনেকেই ভাবে সীমিত সময়ের মধ্যে বেশি কাজ করা মানে টাইম ম্যানেজমেন্ট, কিন্তু সঠিক কাজ সঠিক সময়ে সঠিক মনোযোগ দিয়ে করাই হলো টাইম ম্যানেজমেন্টের আসল রহস্য। তুমি যদি সারাদিন ব্যস্ত থেকেও সবচেয়ে জরুরি কাজটা না করো, তাহলে সেটা আসলে সময়ের অপচয়। আমেরিকান মনোবিজ্ঞানী স্টিফেন কভের মতে, দ্য কি ইজ নট স্পেন্ডিং টাইম বাট ইন ইনভেস্টিং ইট, মানে সময় খরচ না করে সময়কে বিনিয়োগ করতে শেখাই হলো মূল বিষয়। আসলে আমরা কেন সময় ব্যবস্থাপনায় হেরে যাই, এর জন্য 3PDS সম্পর্কে জেনে নিই। এটা কোনো বৈজ্ঞানিক বিষয় না, কিন্তু আমি অনেক পড়াশোনা করে এই তথ্যগুলো সাজিয়েছি। প্রথম কারণ, প্রোক্রাস্টিনেশন। যে কোনো কাজের চাপ আসলে আজ নয় কাল করব এই রোগ, আমরা আজকের কাজ কালকের জন্য ফেলে রাখি। পরে এক সময় ছোট ছোট কাজ জমতে জমতে পাহাড় হয়ে যায়, যা আমাদের ধারণ ক্ষমতাকে অতিক্রম করে ফেলে। তখনই আমরা ব্যর্থ হই আর বিনিময়ে নিজেদের উপর থেকে বিশ্বাসটা হারিয়ে ফেলি। মনে রেখো, প্রোক্রাস্টিনেশন কেবল একটা শব্দ নয়, এটা হচ্ছে রাক্ষস যা তোমার সাফল্যকে খেয়ে ফেলে। তাই আজকের কাজ আজকেই শেষ করার মানসিকতা তৈরি করো। 2 হচ্ছে প্রায়োরিটি সেট করা। আমরা যখন কোনো কাজকে অগ্রাধিকার না দিয়ে সকল কাজকে সমান গুরুত্ব দেই, তখনই জরুরি কাজগুলো চাপা পড়ে যায় আর আমরা সময়ের দৌড়ে হাঁপিয়ে উঠি, ব্যস্ত হয়ে পড়ি সেই দৌড় থেকে নিজেদের মুক্ত করতে। তাই সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করো, কাজের প্রায়োরিটির একটা তালিকা বানাও। এটাই তোমাকে সঠিক টাইম ম্যানেজমেন্টের জন্য এক ধাপ এগিয়ে রাখবে। 3 হচ্ছে পারফেকশনিজম। সব কিছুতেই একদম পারফেক্ট হতে হবে, সব কিছুতেই এক্সেল করতে হবে। আমাদের এই নিখুঁত হওয়ার চেষ্টায় অনেক সময় আমরা কাজটা শুরুই করতে পারি না, কিন্তু আমাদের বুঝতে হবে একেবারে পারফেক্ট হওয়ার চেয়ে এগিয়ে যাওয়াটা বেশি জরুরি। 4 নম্বর হচ্ছে ডিস্ট্র্যাকশন। আমরা অনেকে হয়তো মনোযোগ হারানোর সমস্যায় ভুগছি। মোবাইলে সোশ্যাল মিডিয়ার এন্ডলেস স্ক্রলিং আমাদের সময় গিলে খায়। এছাড়াও অহেতুক আড্ডা দেওয়া, ভুল মানুষদের প্রায়োরিটি দেওয়া আমাদের আসল উদ্দেশ্য থেকে ফোকাস ডাইভার্ট করে দেয়। তাই ডিস্ট্র্যাকশনের ফাঁদে পড়া যাবে না। 5 হচ্ছে সেলফ ডিসিপ্লিন। সময় ব্যবস্থাপনা আসলে সেলফ কন্ট্রোলের উপর দাঁড়িয়ে আছে। যদি নিজেকে নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে সময়ও তোমার হাতছাড়া হয়ে যাবে। সত্যি বলতে কি, সেলফ ডিসিপ্লিন বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সচরাচর কারো মধ্যেই দেখা যায় না। তাই নিজেকে অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে রাখতে সেলফ ডিসিপ্লিন শিখে ফেলো। আগামী ভিডিওতে আমি সেলফ ডিসিপ্লিন সম্পর্কে আলোচনা করব। তুমি যদি ইন্টারেস্টেড হও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সময়ের গুরুত্ব বোঝার জন্য চলো একটা দৃশ্য কল্পনা করি। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার ছাত্রদের সামনে একটা বড় জার রাখলেন। তিনি তাতে বড় বড় পাথর রাখলেন, তারপর ছোট পাথর, তারপর বালি, তারপর পানি। তিনি বললেন, এই জারটা হচ্ছে আমাদের জীবন। বড় পাথরগুলো হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়,
পরিবার, স্বাস্থ্য, নিজের স্বপ্ন। ছোট পাথরগুলো হলো ক্যারিয়ার, বন্ধু বান্ধব, আর বালি ও পানি হলো ছোট ছোট বিষয়। আমরা যদি আগেই বালি ও পানি দিয়ে জারটা ভরে ফেলি, তাহলে ছোট পাথরের জন্য জায়গা থাকলেও বড় পাথরের জন্য জায়গা থাকে না। ঠিক তেমনই জীবনে যদি আমরা অপ্রয়োজনীয় কাজে সময় খরচ করি, তবে সত্যিকার অর্থবহ কাজের জন্য সময় বাকি থাকে না। এটাই সময় ব্যবস্থাপনার আসল শিক্ষা। সফল মানুষেরা সময় কিভাবে ব্যবহার করতেন, চলো বাস্তব উদাহরণ দেখি। লিওনার্দো দা ভিঞ্চি সময়কে ভাগ করে ব্যবহার করতেন। তিনি একদিনে কয়েকটি প্রজেক্ট একসাথে করতেন। তার নোটবুকে সময় ভাগের বিশদ বিবরণ পাওয়া গিয়েছে। ইলন মাস্ক, টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা, তিনি সময়কে টাইম ব্লকিং মেথডের মাধ্যমে ভাগ করে দেন, যার কারণে তিনি একই দিনে শত শত কাজ ম্যানেজ করতে পারেন। বাংলাদেশের প্রতিষ্ঠিত লেখক, নাট্যকার, চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদ একসাথে কত কিছু। তিনি দিনের নির্দিষ্ট সময় লেখার জন্য আলাদা রাখতেন, যার ফলে জীবদ্দশায় তিনি শত শত বই লিখতে পেরেছেন। ঠিক আছে, চলো আমরা কিভাবে সময় ব্যবস্থাপনা শিখব তা জেনে নিই। ধাপ 1, কাজকে প্রায়োরিটি দাও। কাজকে 4টি ভাগে ভাগ করো। যেমন 1 নম্বরে লিখতে পারো জরুরি প্লাস গুরুত্বপূর্ণ কাজ। 2 নম্বরে লিখতে পারো গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি না। 3 নম্বর জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ না। 4 নম্বর না জরুরি না গুরুত্বপূর্ণ। তুমি যদি 1 আর 2 নম্বর কাজকে প্রাধান্য দাও, তবে তুমি সঠিক সময়ের ব্যবহার করতে পারবে। ধাপ 2, দৈনন্দিন কাজের তালিকা তৈরি করো। প্রতিদিন সকালে লিখো, আমি আজ কোন 3টি কাজ অবশ্যই করব। এই ছোট অভ্যাসটাই তোমাকে এগিয়ে রাখবে। ধাপ 3, 2 মিনিটের নিয়ম। যে কাজ 2 মিনিটে শেষ করা যায় সেটা পরে রেখো না, সঙ্গে সঙ্গে করে ফেলো। ধাপ 4, পোমোডোরো টেকনিক। 25 মিনিট কাজ, 5 মিনিট বিরতি। এই চক্রে কাজ করলে মনোযোগ থাকে কিন্তু ক্লান্তি আসে না। ধাপ 5, না বলতে শেখো। সময় বাঁচানোর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো না বলা। অন্যের চাপ বা সমাজের তুলনার ফাঁদে পড়ে নিজের সময় নষ্ট করো না। মনোবিজ্ঞানীরা বলেন, সময় ব্যবস্থাপনার মূল হলো ডিলেইড গ্র্যাটিফিকেশন, মানে এখনকার ছোট আনন্দ ছেড়ে দিয়ে ভবিষ্যতের বড় সাফল্যের জন্য কাজ করো। আর দর্শনে মার্কাস অরেলিয়াস বলেছিলেন, ডু নট অ্যাক্ট অ্যাজ ইফ ইউ আর গোয়িং টু লিভ 10,000 years. Death hangs over you. While you live, while it is in your power, be good. অর্থাৎ জীবন সীমিত, তাই সময় নষ্ট না করে সময়কে কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ। তুমি হয়তো ভাবছো, আমি তো অনেকবার চেষ্টা করেছি কিন্তু টিকতে পারি না। এই ব্যর্থতা একেবারেই স্বাভাবিক। সময় ব্যবস্থা শেখা মানে একদিনে পাহাড় জয় করে ফেলা নয়। একদিনেই সব কিছু বদলে যায় না। এটা হলো একটা ভালো অভ্যাস তৈরির প্রক্রিয়া। যেমন তুমি যদি প্রতিদিন 15 মিনিট বই পড়ার জন্য রাখো, 1 বছরে প্রায় 9টা বই শেষ হবে। মাত্র 30 মিনিট হাঁটার অভ্যাস রাখলে 1 বছরে কয়েক কেজি ওজন ঝরে যাবে আর ভালো স্বাস্থ্য পাবে। ছোট ছোট অভ্যাসই সময় ব্যবস্থাপনার বড় পরিবর্তন নিয়ে আসে। প্রিয় দর্শক, সময় আমাদের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ। টাকা হারালে ফেরত আসে, কিন্তু সময় কখনোই ফেরত আসে না। তুমি যদি আজকে সময় ব্যবস্থাপনা শিখতে শুরু করো, ধীরে ধীরে তোমার জীবন পাল্টে যাবে। তুমি তোমার স্বপ্নগুলো পূরণ করতে পারবে, পরিবার ও নিজের জন্য সময় বের করতে পারবে, আর সবচেয়ে বড় কথা, জীবনকে অর্থবহ করে তুলতে পারবে। মনে রেখো, সময় হলো নদীর মতো। তুমি চাইলে সেই নদীতে ডুব দিয়ে মুক্তা তুলতে পারো, আবার চাইলে কেবল দাঁড়িয়ে দেখতে পারো কিভাবে নদী বয়ে যায়। সিদ্ধান্ত তোমার। তুমি কি সময় নষ্ট করবে নাকি সময়কে কাজে লাগিয়ে জীবনের গল্পটা বদলে দেবে? ওয়েলকাম টু গণিত, ক্লিয়ার মাইন্ড অ্যান্ড কিউরিয়াস সোল। নিজেকে গড়ে তুলো নতুন আত্মবিশ্বাসে। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থেকো, নিজের যত্ন নিও।